স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। বিশ্বের শীর্ষ 2% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 14 জন শিক্ষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসভিআর যৌথভাবে প্রকাশিত এই তালিকায় গবেষণা, আউটপুট, সাইটেশন, এইস ইন্ডেক্স সহ বিভিন্ন মানদণ্ডে মূল্যায়ন করে বিশ্বসেরা গবেষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, প্রতি বছরই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসভিআর যৌথভাবে এই তালিকা প্রকাশ করে, যেখানে বিশ্বব্যাপী লক্ষাধিক গবেষকদের মধ্য থেকে শীর্ষ 2% বিজ্ঞানীকে অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে একজন গবেষকের একাডেমিক প্রভাব, বৈজ্ঞানিক অবদান ও বৈশ্বিক স্বীকৃতি নির্ণয় করা হয়। রাজশাহীতে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পূজা মণ্ডপ সহ আশেপাশের এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকবে 3 স্তরের নিরাপত্তা। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন র্যাব সদস্যরা। আজ দুপুরে রাজশাহী নগরীর ধর্মসভায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মণ্ডপে মণ্ডপে থাকবে স্বেচ্ছাসেবক, এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো। সার্বিক বিষয়ে সন্তুষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা। আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এবছর রাজশাহী মহানগর জুড়ে থাকছে 80টি পূজা মণ্ডপ। এদিকে নওগাঁ নিয়ামতপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনা ক্যাম্পের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা ডাকবাংলো অস্থায়ী সেনা ক্যাম্প চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্যাম্প কমান্ডার মেজর আবু জুবাইর। এ সময় বক্তাগণ বলেন, আসন্ন দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আনসার পুলিশ ও গ্রাম পুলিশের পাশাপাশি সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করবে। সভায় মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ভীমচন্দ্র বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজশাহী সিটি কর্পোরেশনের 18 নম্বরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম পচা সহ 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম পচাকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানা ও ডিবি পুলিশ আরও 15 জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি 7 জন, মাদক মামলার 2 জন এবং অন্যান্য মামলার আসামি 6 জন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। ভোক্তাদের অধিকার রক্ষায় কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পাবনা জেলা শাখার উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সেমিনার কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এস.এম. মাহবুব আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া তাসনিম। সভাপতির বক্তব্য দেন পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান। বক্তারা বলেন, ভোক্তার অধিকার, অনিয়মকে চিহ্নিত করার উপায় এবং ভোক্তা অধিকার লঙ্ঘিত হলে করণীয় কি, এইসব বিষয়ে সকলকে জানতে হবে। বাজারে যেকোনো পণ্য, বিশেষ করে শিশু খাদ্যের বিষয়ে শিক্ষার্থীদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। কৃষি সমৃদ্ধ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাথিয়া উপজেলায় আধুনিক প্রযুক্তিতে পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প এর আওতায় এবং উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আজ সকাল থেকে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, পেঁয়াজ পচনশীল ফসল হলেও কৃষক পর্যায়ে আধুনিক পদ্ধতি ব্যবহার করে দীর্ঘদিন মজুত রেখে কৃষক যেন লাভবান হয়, এ কারণে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে গ্রীষ্মকালীন পেঁয়াজ সংরক্ষণের জন্য উপজেলার ৬০ জন কৃষককে সরকারি প্রণোদনার মাধ্যমে আধুনিক এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬%। রাজশাহী বর্ষবর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। বাংলাদেশ বেতার রাজশাহী।